সরকারি হাসপাতালে আয়া দৌরাত্ম্য, প্রসূতির পরিবারের কাছে টাকা চাওয়ার অভিযোগ। টাকা দিতে না পারায় কয়েক ঘন্টা আটকে রাখা হলো সদ্যজাতকে। সরকারি হাসপাতালে সন্তান প্রসব করলেই দিতে হবে টাকা, টাকা না দিলে মা ও সদ্যজাত শিশুকে আটকে রাখার অভিযোগ আয়াদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাবড়া রাজ্য সাধারণ হাসপাতালে। অভিযোগ, হাবড়ার বাসিন্দা রাজা দাসের স্ত্রী রিয়া দাস চলতি সপ্তাহের সোমবার বাচ্চা প্রসবের জন্য ভর্তি হন হাবড়া হাসপাতালে। এরপর তিনি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন। শুক্রবার সকালে হাসপাতাল থেকে সদ্যজাত পুত্র সন্তানকে বাড়িতে আনার সময় বাধে বিপত্তি। পরিবারের অভিযোগ, বাড়ি আসার সময় আয়াদের পক্ষ থেকে 500 টাকা দাবি করা হয়। সকালে 200 টাকা দেওয়া হয় পরিবারের পক্ষ থেকে, তারপরও আরও 300 টাকা দাবি করে আয়ারা। এই টাকা দিতে না চাইলে সদ্যজাত ও তার মাকে আটকে রাখা হয় বলে অভিযোগ। সকাল থেকে সন্ধে হয়ে গেলেও হাসপাতালের মধ্যেই আটকে ছিল সদ্যজাত শিশুটি। ছাড়লো 100 টাকা নিয়েছে। মোট কত টাকা দিলে? মোট 300 টাকা দেওয়া হয়েছে। সকালবেলায় 200 টাকা দেওয়া হয়েছে, আর এখন 100 টাকা দিয়েছে, তাও ছাড়ছিল না। এখন জোর জবরদস্তি। এই কি প্রত্যেক ডেলিভারি পেশেন্টের সাথে এরকম করা হয়? কি শুনলে? সব ডেলিভারির সাথে হাত জোর করে বলা হয়েছে 100 টাকা দেওয়া হয়েছে, তারপরে তারা ছেড়েছে। মানে টাকা না দিলে পেশেন্ট ছাড়বে না, বলে বসে থাকবে। কারা করছে এটা? আয়ারা করছে। আয়া গেটম্যান করছে না, গেটম্যান করছে না। আয়ারা গেটম্যান কিছু বলছে না। কখন ছুটি হয়ে গেছে যে পেশেন্ট ওটা থাকছেই না। দারিদ্রতার কারণে বাকি টাকা জোগাড় করতে সমস্যায় পড়েছিলেন পরিবারের লোকেরা। এরপর অনেক কষ্টে বিকেল নাগাদ 100 টাকা দিলে তবেই ছাড়া হয় সদ্যজাত ও তার মাকে। দীর্ঘক্ষণ আটকে থাকার পর প্রায় সন্ধেই বাড়ির উদ্দেশ্যে বেরোয় তারা। সরকারি হাসপাতালের এই আচরণে রীতিমতো নিন্দার ঝড় উঠেছে হাবড়া জুড়ে। সরকারি চিকিৎসার পরিষেবা নিতে গেলেও যদি এরকম দুর্নীতি চলে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? এ ব্যাপারে হাসপাতালের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হননি কোনো আধিকারিক। তবে হাবড়া পৌরসভার পৌরপ্রধান জানান, এই খবর সঠিক হলে রোগী কল্যাণ সমিতির মাধ্যমে দোষীদের ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের কাছ থেকে আমি সংবাদটা জানলাম, আমি নিশ্চিতভাবে এটাকে জানার চেষ্টা করবো। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে সেটা দুর্ভাগ্যজনক, এটা আমাদের কাছে আকাঙ্ক্ষিত নয়। আমরা ডেফিনেটলি রোগী কল্যাণ সমিতি আমাদের রয়েছে, সেই রোগী কল্যাণ সমিতির আমি একজন মেম্বার। আমরা এই বিষয়টা দেখব, যদি এই ধরনের কাজ কোনো আয়া করে থাকেন তার বিরুদ্ধে যা যা পদক্ষেপ নেওয়ার আমরা ডেফিনেটলি নেব। তোমার কি পেশেন্ট ভর্তি আছে? ডেলিভারি কেস। কোন ওয়ার্ডে? এই পাশে 2 নম্বর গেটে এই সাইডে। তোমার বাচ্চা হয়েছে? আচ্ছা, তারপরে এবার সকালবেলায় ছুটি হওয়ার কথা ছিল। আচ্ছা, আর যে একটা আয়া রাখা ছিল রাত্রে, সে 1000 টাকাটা দেওয়া হয়েছে, আর উনি 200 টাকা মিষ্টি খাওয়াতে চাইছে। এমনি গরিব মানুষ, 200 টাকা দিয়েছি তাকে। এবার এখন আবার একজন বলছে যে 300 টাকা না দিলে ছাড়বে না। তোমার বাচ্চাকে আর মাকে আটকে রেখেছে। এবার 50 টাকা দিয়েছি আমরা, তাও হবে না, 300 টাকাই দিতে হবে। কি নাম তোমার পেশেন্টের? পেশেন্টের নাম রিয়া পাল।